আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন। আগে আমরা জেনে নেব ভাব সম্মিলন বিষয়টা কি, বা এই যে নামটা আমরা জানলাম ভাব সম্মিলন কবিতার নাম। আসলে ভাব সম্মিলন বলতে আমরা কি বুঝি? ভাব সম্মিলন হচ্ছে ভাবের মধ্যে মিলন বা স্বপ্নের মধ্যে মিলন। আসলে এখানে কবি বিদ্যাপতি মধ্যযুগের একজন অত্যন্ত জনপ্রিয় মৈথিল কবি। বিদ্যাপতি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, যখন শ্রীকৃষ্ণ অক্রূরের রথে চড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, তখন বৃন্দাবনে একটা দুঃখ বা বিষাদের সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করার উদ্দেশ্যে মথুরায় চলে যায়, আর তখন শ্রী রাধা তার বিরহে কাতর হয়ে পড়ে এবং পরবর্তীকালে তিনি তার এই দুঃখ, বিষাদ, যন্ত্রণা, কষ্টকে নিবারণ করার চেষ্টা করেন স্বপ্নের মধ্যে বা ভাবের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলনের মধ্যে দিয়ে। আর এই মিলনটা কিন্তু বন্ধুরা পুরোপুরি মানসিক মিলন, কোনো রকম শারীরিক মিলন নয়। যেটা আমরা মিলন বলতে বুঝি সেরকম নয়, এটা হচ্ছে পুরোপুরি আধ্যাত্মিক ব্যাপার বা একটা মনের মিলনের কথা এখানে বলা হয়েছে আর কি। যাই হোক, তাহলে নামকরণটা তোমরা বুঝলে যে ভাব সম্মিলন ব্যাপারটা কি। এবার আমরা চলে আসব যে বিদ্যাপতি এই কবিতাটি রচনা করেছেন তার প্রসঙ্গে, কারণ এই কবিতা আলোচনা প্রসঙ্গে যদি বিদ্যাপতির কথা আমরা না বলি তাহলে কিন্তু কবিতা আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে এবং বিষয়টা আমাদের সেরকমভাবে মাথার মধ্যে ঢুকবে না। কারণ এই বিদ্যাপতি কবি কিন্তু আমাদের বাঙালি কবি নন। তার জন্ম আমাদের এই বাংলায় নয় এবং তার বাড়িও বাংলায় নয়। তিনি সম্পূর্ণ একজন বহিরাগত কবি এবং তিনি যে কবিতাটি লিখেছেন ভাব সম্মিলন, সেই নামটা কিন্তু তিনি নিজে দেননি। কবি যে নামকরণটা করেছেন তারা হচ্ছে নাম্বার দিত, সংখ্যা হিসাবে কবিতাগুলো লিখত, কোনো রকম নাম থাকতো না। কিন্তু আমাদের যে সংকলকগণ তারা এই ভাবটা বা রসটা অনুধাবন করে, যেটা কোন রসের বা কোন পর্যায়ের কবিতা, তারা সেটা বিচার করে নামটা দিয়েছেন যে ভাব সম্মিলন। আর এই যে কবিতা, এই কবিতাটা কিন্তু বাংলা ভাষাতেও লেখা নয়, এটা ব্রজ বুলি ভাষায় লেখা। আর কবির বাড়ি হচ্ছে বিহারে। বিহারের কোথায় না, বিহারের মিথিলার মধুবনী পরগনার অন্তর্গত বিশফি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন 1370 খ্রিস্টাব্দে। তার পিতার নাম হচ্ছে গণপতি ঠাকুর। তিনি যেরকম মৈথিল কোকিল নামে পরিচিত, সেরকম তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত ছিলেন। যাই হোক, এবার আমরা এই ভাব সম্মিলন যে কবিতা, সেই কবিতাটি কোন পরিস্থিতিতে এই কবিতাটি লেখা হয়েছে বা কেন কবিতাটি লেখা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদিও একবার আলোচনা করেছি, তবু আরেকবার আমি তোমাদের বোঝার বা সুবিধার্থে এটা বলছি যে কংসবধের জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে যায়, তখন প্রিয়তমের জন্য যে বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়েন রাধা, শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি, কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ভাবের জগতে হারিয়ে গিয়েছিলেন শ্রী রাধিকা। এই মনোজগতে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। প্রবল বিরহ, দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের অন্তরের মধ্যেই নিত্যদিন বা প্রতিদিন মিলনের আশায় থাকতেন শ্রী রাধা। এই মিলনে শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলার কোনো ভয় নেই, কারণ দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পেয়ে বিরহে কাতর রাধা কৃষ্ণকে নিজের অন্তরের মধ্যে ফিরে পাওয়ার পর তার মনে মিলনের যে উল্লাস জেগে উঠেছে, সেই আনন্দ প্রকাশ করতেই কিন্তু বিদ্যাপতি এই পদটি রচনা করেছেন। রাধা তার এই আনন্দ উপলব্ধি প্রকাশ করেছেন তার সখীদের কাছে এবং বিদ্যাপতি এই লেখনীতে তা পৌঁছে দিয়েছে আমাদের কাছে। যাই হোক, আমরা এখন এই কবিতাটি লাইন ধরে ধরে পড়ব এবং শব্দার্থ সহ এর যে বাংলা অর্থ বা ব্যাখ্যা আমরা সেটা জেনে নেব, এবং এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর,
বলছে আমার সীমাহীন আনন্দের কথা কি বলবো সখী আর। দেখো বন্ধুরা, এখানে কহব বলতে কহিব বা বলবো, ওর বলতে অন্ত পার বা সীমা, মাধব বলতে এখানে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। কি কহব রে সখী আনন্দ ওর, বলছে আমার সীমাহীন আনন্দের কথা কি আর বলবো। বলছে শারীরিক বিচ্ছিন্নতা মানে থাকা সত্ত্বেও, অর্থাৎ শারীরিক যে দূরত্ব, সেই দূরত্ব থাকা সত্ত্বেও মনের জগতে এই রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে যে মিলিত হচ্ছে, তার যে সীমাহীন আনন্দ, সেই সীমাহীন আনন্দের কথা কিন্তু এখানে সখীকে জানিয়েছে শ্রী রাধিকা। চিরদিনে মাধব মন্দিরে মোর, মাধব চিরদিন আমার গৃহে বিরাজ করবেন। চিরদিনে মাধব, মাধব বলতে এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, মন্দিরে বলতে গৃহে, মোর বলতে আমার, অর্থাৎ চিরদিন মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে থাকবে। পরের লাইনে বলছে পাপ সুধাকর যত দুঃখ দেল, পাপী চন্দ্রকিরণ আমাকে যত দুঃখ দিল। পাপ সুধাকর বলতে এখানে জ্যোৎস্নার আলোয় চাঁদের যে কিরণ, সেই জ্যোৎস্নার কিরণে বা জ্যোৎস্নার রাতে সন্ধ্যায় শ্রীকৃষ্ণের এই জ্যোৎস্না আলোয় কিন্তু শ্রীকৃষ্ণের কথা বেশি করে রাধার মনে পড়তো। তাই প্রত্যেকটা পূর্ণিমায় বা জ্যোৎস্নার আলোয় রাধা কিন্তু কষ্ট পেত। তাই এই পাপ সুধাকর বলা হচ্ছে জ্যোৎস্নার আলোকে বা চাঁদের আলোকে। বলছে এই পাপী চন্দ্রকিরণ আমাকে যত না দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, অর্থাৎ তারপরে বলছে প্রিয়ের মুখ দর্শন করে আমি ততটাই সুখ পেলাম। অর্থাৎ এই চাঁদের আলো, জ্যোৎস্নার আলো আমাকে যতটা না কাঁদিয়েছে, তার থেকে বেশি বা ততটাই আনন্দ আমি পেলাম কিসে না, এই প্রিয়ের মুখ দর্শন। প্রিয় বলতে এখানে শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে। সেটা কিন্তু শারীরিক মুখ দর্শন, অর্থাৎ সামনাসামনি যে আমরা মুখ দেখি একে অপরের, সেটা নয়। এটা হচ্ছে ভাবজগতে বা স্বপ্নের মধ্যে কিন্তু শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের যে মুখ, সেটা কিন্তু দর্শন করেছিল। তাই এই কবিতার নাম কিন্তু আমরা ভাব সম্মিলন বলছি। আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, অর্থাৎ আঁচল ভরে যদি মহৈশ্বর্য পাই, মহা ঐশ্বর্য পাই, অর্থাৎ আঁচল ভরে যদি আমাদেরকে ধন, মানে আমাকে সে শ্রী রাধা বলছে আর কি, যে আঁচল ভরে যদি আমাকে কেউ ঐশ্বর্য দেয়, ধন সম্পদ দেয়। এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে রাধার কাছে মহামূল্যবান রত্ন। তাই যদি রাধাকে আঁচল ভরে পার্থিব জগতের যে ধন দৌলত, টাকা পয়সা ইত্যাদি দেয়া হয়, তাও তার কাছে মূল্যহীন হয়ে যাবে। তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই, বলছে তবু আমি প্রিয়াকে তা আর দূর দেশে পাঠাবো না। এখানে প্রিয়া বলতে কিন্তু শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। রাধা বলছে যে যদি আমাকে কেউ আঁচল ভরে ধন সম্পদ বা টাকা পয়সাও দেয়, তবুও কিন্তু আমি আমার যে প্রিয়া বা শ্রীকৃষ্ণ, তাকে কখনো দূর দেশে বা দূরে পাঠাবো না। অর্থাৎ শ্রী রাধা উপলব্ধি করছে শ্রীকৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যে সম্পদ তিনি কখনোই কোনো মূল্যেই হারাতে চান না। এই জন্যই বলা হচ্ছে বা বলছেন তিনি যে যত ধন সম্পত্তি আমাকে দেয়া হোক না কেন, টাকা পয়সা দেয়া হোক না কেন, আমি কখনোই আমার যে প্রিয় শ্রীকৃষ্ণ, তাকে কখনোই দূর দেশে পাঠাবো না ওর বিনিময়ে। শীতের অর্ণি প্রিয়া গিরিশির বা, শীতের অর্ণি প্রিয়া গিরিশির বা, অর্থাৎ এর মানেটা হচ্ছে প্রিয় আমার কাছে শীতের ওড়নার মতো আর গ্রীষ্মের বাতাসের মতো। এখানে দেখো ওড়নি বলতে ওড়না, গিরশি বলতে গ্রীষ্মের, শীত বা বলতে বাতাস। অর্থাৎ প্রিয়তম কৃষ্ণ হচ্ছে রাধার কাছে শীতের যে উত্তরীয় বা ওড়না, তার মতন, এবং যা শীতের দিনে তাকে আরাম দেয়, আবার গ্রীষ্মের দিনে কি সুশীতল যে বাতাস, তার মতো হচ্ছে শ্রীকৃষ্ণ, যা তীব্র যে উত্তাপ বা দাবদাহ, তার কষ্টকে দূর করে দেয় এই বাতাস। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার শীত গ্রীষ্মের যত দুঃখ কষ্ট, যত সমস্যা, সমস্ত কিছু দূর করে দেওয়ার হেতু বা কারণ। ভনয়ে বিদ্যাপতি শুনো বরনারী, সুজনকে দুঃখ দিবস দুই চারি। অর্থাৎ ভনয়ে বিদ্যাপতি শুনো বরনারী, ভনিতায় বিদ্যাপতি বলছেন শোনো
শ্রেষ্ঠ রমণী। ভণিতা বলতে মধ্যযুগের যে কবি, এই যেহেতু বিদ্যাপতি ছিলেন একজন মধ্যযুগের কবি, তিনি বাঙালি না হয়েও কিন্তু বাংলা যে সাহিত্য জগৎ, সেই সাহিত্য জগতের মধ্যযুগের একজন মধ্যমণি ছিলেন হচ্ছে এই বিদ্যাপতি। তিনি আমাদের বাংলা সাহিত্যে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত এবং চিরস্মরণীয় হয়ে থাকবেন এই বিদ্যাপতি। সেই বিদ্যাপতি বা প্রত্যেকটি মধ্যযুগের কবিদের একটা বৈশিষ্ট্য ছিল কবিতা লেখার, যে তাদের শেষের দিকে ভণিতা অংশে অর্থাৎ শেষের দিকে একটা অংশে নিজের পরিচয় দিতে হতো বা নিজের নাম উল্লেখ করে কিছু বলতে হতো, যাকে বলা হয় ভণিতা অংশ। আর এই ভণিতা অংশে বিদ্যাপতি কি বলছে যে ভণিতায় বিদ্যাপতি বলছেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড়নারী। ভণিতায় বিদ্যাপতি বলছেন, শোনো শ্রেষ্ঠ রমণী। বড়নারী বলতে শ্রেষ্ঠ বা সুন্দরী, রমণী বলা হচ্ছে কি শুনতে বলছে। কবি বিদ্যাপতি রাধাকে শ্রেষ্ঠ রমণী বলে সম্বোধন করেছেন, এবং কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সখীদের মধ্যে শ্রেষ্ঠ, এই কারণে তিনি এই রাধাকে বড়নারী বলে সম্বোধন করেছেন। আর তিনি কি বলছেন রাধাকে উদ্দেশ্য করে, এই বিদ্যাপতি বলছেন, মানে ভণিতা অংশে তিনি রাধাকে উদ্দেশ্য করে এই কথাই বলছেন যে সুজনক দুঃখ দিবস 2-4, অর্থাৎ সুজনের দুঃখ মাত্র 2-4 দিনই স্থায়ী হয়। অর্থাৎ সুজনের দুঃখ খুব বেশি দিন স্থায়ী হয় না, অর্থাৎ রাধা যে কৃষ্ণ বিরহে কষ্ট পেয়েছেন তার এই কষ্ট মাত্র 2-4 দিনের, স্বয়ং কৃষ্ণ তার দুঃখের অবসান ঘটাবেন কোনো না কোনো উপায়ে। যাই হোক, সেই উপায়টা কিন্তু রাধা পেয়ে গেছিল, সেটা হচ্ছে ভাবের মধ্যে দিয়ে, স্বপ্নের মধ্যে দিয়ে তাদের যে মিলন, সেই মিলনটা কিন্তু তিনি উপলব্ধি করতেন, যার কারণে যে কৃষ্ণ দূরে চলে গেলেও তার যে দুঃখ হওয়ার কথা, তীব্র যন্ত্রণা হওয়ার কথা, সেই যন্ত্রণা কিছুদিনের পরেই কিন্তু সেটা লাঘব হয়ে যায়, কারণ তিনি ভাবের মধ্যে দিয়ে, স্বপ্নের মধ্যে দিয়ে প্রায়ই এই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা বা মিলন করতেন, যেটা কিন্তু কখনোই শারীরিক নয়, সেটা সম্পূর্ণরূপে মানসিক আধ্যাত্মিক একটা মিলনের কথা এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে কবিতার মূল বিষয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি আরেকটু তোমাদের কথা প্রসঙ্গে বলে রাখি, এটা হচ্ছে এই কবিতাটি ব্রজবুলি ভাষায় লেখা। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মৈথিলি, ওড়িশা বা অসমীয়া বাংলা মিশ্রণের ফলে এই ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পণ্ডিতদের মতে বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা। ব্রজের বুলি অর্থাৎ মথুরা বৃন্দাবনের যে ভাষা, তাকে বলা হচ্ছে ব্রজের বুলি বা ব্রজবুলি। সেখান থেকেই এই কথাটা এসছে, যেটা বাংলা ভাষার সঙ্গে অনেকটাই মিল আছে। তাই ব্রজবুলি ভাষায় লেখা হলেও আমরা এই কবিতাটা কিন্তু বাংলা ভাষা বলে মনে হচ্ছে আমাদের কবিতাটা পড়ে, কিন্তু আসলে এটা বাংলা কবিতা নয়, এটা হচ্ছে ব্রজবুলি ভাষার কবিতা। যেহেতু এবার বড় প্রশ্ন থাকবে, শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন, কখনো কখনো এটা ভেঙে 2+3-এও থাকতে পারে। যাই হোক, সেই হিসাবে আমি কিন্তু তোমাদের প্রশ্ন এখানে কমন দিয়ে দিচ্ছি বা সাজেশন আকারে দিচ্ছি, যে এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো পরীক্ষায়, সেটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাব সম্মিলন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, আলোচ্য ভাব সম্মিলন কবিতাটির মূল ভাবটি সংক্ষেপে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা আবার এইভাবে আসতে পারে, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে। এছাড়া তোমরা যে প্রশ্নগুলো করে রাখবে সেটা হচ্ছে, পাপ সুধাকর যত দুঃখ দেল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। কার কখন এই উপলব্ধি ঘটে, তার এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। চিরদিনে মাধব মন্দিরে মোর, কে কাকে মাধব বলেছেন, উক্তিটির তাৎপর্য বিচার করো। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তবু হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। মহানিধির আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও, আর মহানিধি পেলে বক্তা কি করবেন না বলে এখানে জানিয়েছেন, সেটা নিজের ভাষায় বর্ণনা করো। বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হতো কেন? বিদ্যাপতি বাঙালি কবি নন, তার কবিতার ভাষা বাংলা নয়, তথাপি তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? কি কহবরে সখী আনন্দ ওর, কথাটি কে কার বা কাদের উদ্দেশ্যে বলেছে? বক্তার এমন আনন্দের কারণ কি উল্লেখ করো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, ভাব সম্মিলন কবিতার যাবতীয় ব্যাখ্যা। এই প্রসঙ্গে বলে রাখি, এই কবিতাটির উৎস তোমাদের বলা হয়নি। এই উৎসটা হচ্ছে সম্মিলন কবিতাটি
বৈষ্ণব পদাবলী বইটির ত্রয়োদশ স্তবকের অন্তর্গত ভাবোল্লাস ও মিলন পর্যায় থেকে গৃহীত হয়েছে। আবার বলছি, বৈষ্ণব পদাবলীর বইটির ত্রয়োদশ স্তবকের, ত্রয়োদশ বলতে 13তম, যে স্তবক মানে স্তবক বলতে প্যারা, স্তবকের অন্তর্গত যে ভাবোল্লাস ও মিলন পর্যায়ে রয়েছে, সেই ভাবোল্লাস ও মিলন পর্যায় থেকে এই ভাব সম্মিলন কবিতাটি গৃহীত হয়েছে। এটা হচ্ছে ভাব সম্মিলন কবিতার উৎস। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনাটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা যথাযথভাবে জোগাড় করতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি তোমাদেরকে এই উত্তরগুলি পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামীতে এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক তথ্য ও বিষয়ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।